ইয়া রাব্বুল আলামিন, এটা কি দেখতেছি? চুল ছাঁচা, আবার ছাঁচা না কটা চুল আছে। এটা কবে কেমতে হচ্ছে আমরা তো কিছুই জানি না। মানে ভাই হিসাবে তো একটু কয়া পারতেন আপনি। আপনার কি হচ্ছে ভাই, প্লিজ? পুরান ঢাকা সপ্তরে কপ না পারলে পুরা বাংলাদেশের মানুষের কপ। আজকা পুরা বাঙালি জাতি আজকা টেনশনে আছে, সরকার টেনশনে আছে, বিরোধী দল টেনশনে আছে, ব্যবসায়ীরা টেনশনে আছে, সাংবাদিকরা টেনশনে আছে, শিক্ষাঙ্গনে অস্থিরতা, বাজার গরম, চারিদিকে টেনশন আর টেনশন। এই টেনশন দেখলে মাথা অস্থির হয়ে যায়, মাথা ঘেমে যায়। এর একখানি উপায়, কি উপায়? বরুণ এলি পরে বরুণ টুকুস করে বের করে দেওয়া যায়। কিন্তু মনের মধ্যে যদি তোর টেনশন আহে, তোর যদি টেনশন আহে, এই টেনশন বের করা যায় না। টেনশন বের করার একখানি উপায়, মাথা চেঁচালাও অথবা চুল গুদি গুদি করে ফেলাও। এই কাম করবা। মাইকে মাইকে চারিদিক চড়া হালাও। কি চড়াইব? চুল হালাও, টেনশন কমাও। চুল হালাও, মুক্তি পাও। চুল হালাও, অস্থিরতা কমাও। চুল হালাও, টেনশন কমাও। ঠিক আছে? तोहफा 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 लाया 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 प्यार का तोहफा तेरा एक चीज जीवन मेरा तोहफा 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 लाया 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 लाया। এটা কি? কেমন হয়েছে জান? খুব সুন্দর হয়েছে না? তোমার জন্য এখন সারপ্রাইজ লয়েছি, এখন তোফা লয়েছি। কিরম হয়েছে কৌতুন দি? মানে মাথার সব চুল ফেলে দিয়ে তুমি আমাকে বলছো তোফা লায়া, সারপ্রাইজ? কিরম হয়েছে? ভালো লাগতেছে না জান? তোফা 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 তোফা। তার আগে বলো কার আইডিয়াতে তুমি এটা করেছো? আরমান ভাই কারো আইডিয়াতে চলেনি। হ্যাঁ শুনো, তুমি কি করতে পারো না করতে পারো সেটা আমি খুব ভালো করেই জানি। চুল তো সবই ফালাও না, একটু একটু ফালাইছো, আর বাকিগুলো কই? না না, ঘটনা হচ্ছে কি পুরা টুকে হালাইতাম। ঘটনা হচ্ছে যে মেশিন যে চাম দিচ্ছি শুরু করছি অমনি দিয়ে বেদনা লাগতেছে। এগুলো আর নেড়ে দরকার নাই। তুমি কি ভাবতেছো জান? হনো অলরেডি কিছুক্ষণ পর মাইকিং শুরু হয়ে যাব, দেখবা যে পুরা ঢাকা সবাই নেড়ে করে হালাইছে, সবাই নেড়ে করছে, সবাই শান্তি পাবো। মানে কি? মানে হচ্ছে কি আজকে মনে করো যে বাংলা, বিহার, উড়িষ্যা আজ মহান ঘনঘটা হচ্ছে কি বাংলাদেশে সব জায়গায় টেনশন, খালি টেনশন, বিরোধী দল টেনশন, সরকার দল টেনশন। শোনো না, মাথার মধ্যে যখন টেনশন আহে, আমি তোমাকে চুপ করতে বলছি। চুপ হয়ে গেলাম, ফাঁসি খেলাম। তুমি না রেবা শান্তি হয়ে গেলাম বউ, শান্তি শান্তি লাগে। অনেক কিরম যেন একটা শান্তি শান্তি লাগতেছে না। হবো না। আমার প্রশ্ন এখানে আসছে কেন? আমার কথা বাদ দাও, এখন তুমি আমাকে বলো ঈদের আগে তোমার মাথায় চুল গজাবে? উড়ালো মনে কিভাবে উঠাইলা? হ্যাঁ, টেনে উঠাবা? না না, ঘটনা হচ্ছে টেনা না, ঘটনা হচ্ছে এই যে এক মাস যে ইফতারে যদি আমি ঠিক মতো খাই, দেখো বড় বড় চুল উঠে গেছে, দাড়ি হয়ে গেছে, বোন মনে হচ্ছে এর মজা যাবনি। আমার সাথে ফাইজলামি করো না। আমার এরকম কথা শোনার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই নাই। আমার কথা হচ্ছে ঈদের আগে যেখান থেকে পারো তুমি তোমার মাথায় চুল নিয়ে আসবা, ঠিক আছে? এটা কেমতে সম্ভব জান? চুল ফালানোর সময় তোমার খেয়াল ছিল না এটা কেমতে সম্ভব? হ্যাঁ না সম্ভব মানে খেয়াল ছিল না, হচ্ছে কি খুব গরম লাগছে, খালি চুল খাইছে, ঘামে গেছে, আর লিগে বলে দিয়েছে। আমি এত কিছু বুঝি না, আমি ঈদের আগে তোমার মাথায় চুল চাই, ঠিক আছে? অবুঝির মতো কথা কই? আমি অবুঝ? আমাকে তুমি অবুঝ বলছো? হ্যাঁ, ঈদের আগে তোমার মাথায় যদি চুল না আসে আরমান ভাই, আমি তোমাকে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফালাই দিব, আমিও ট্রেনের সামনে ঝাঁপ দিব। ঠিক আছে, আমারে ফালাই দাও, ঠিক আছে, তুমি যাও না, তুমি গেলে আমি কি হবো তাহলে? তোমাকে এখানে দাঁড় করায় রেখে আমি ট্রেনের সামনে ঝাঁপ দিব যদি ঈদের আগে তোমার চুল না আসে। বসে বসে মনে হয় কেন চুল হালাইলাম, যে জায়গা থেকে চুল হালাইছি, চুল সহসে মাংস কেটে কেটে পালা দিই, সাথে আমার বউটারেও সাথে। কি বললা?
না না জান, বললাম যে ট্রেনে যদি তো পড়ে যাও আমার কি বোঝান। শুনো, ঈদের আগে তোমার মাথায় যদি চুল না আসে আমি তোমার কি করি তুমি দেখো, ঠিক আছে? এ মালিকে জাহান আমি বড় অসহায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। মালিকে জাহান ব্রুম 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 ব্রুম। ভাই ওর খিদে লাগছে, ওই দুহরে ভাত কয়টা খাই এই পুরান টাকা শেষ করবো, পুরান টাকা শেষ করে নতুন টাকা হানবো। 2 দিন পর আপনি দেখবেন নারীর মাথায় পুরো ঢাকার সিটিটা তলাই গেছে। কিছু রে ভাই? ভাই তো বয়ে রয়েছে, কিছুই করতেছে না। ভাই কি হয়েছে কন না? এই যে চুপ করে রয়েছেন, ব্যারাম কিন্তু আর একটা চালু হয়েছে আপনার। মাথা চুল পালানোর পর থেকে মাথা চুলতেন কি খাই যাচ্ছে আপনার? এই যে এই যে এই যে এই যে দয়াল বাবা হয়েছেন আপনি। ভাই কথা কন ভাই, কালকে তো ফুরফুরা ছিলেন, নাস্তা ছিলেন এমতে এমতে। ও ভাই খাইবেন কিছু? লাচ্ছি খাইবে? ওই পাতলা যা তো লাচ্ছি লয়ে যা। না, ও লাচ্ছি লুচ্ছি লাগবো না, বিষ লয়। আমার বিষ কে মরে যায়। আমি তখন কি করবো? আমার যে চুল, এই চুল আমার কাল হয়েছে। আপনার চুল আবার কি করছে? কি হয়েছে মানে? কি আর হবো? তোর বাবির কাছে গেলাম, খুশি মনে গেলাম, দিল খুশ হয়ে গেলাম। ওই যে গান আছে না, তুফা 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 লায়া 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 জীবন কা তুফা মেরা দিদি দিদি মেরা, এই করতে করতে গেলাম। তোর বাবিতে অবয় আছে, চুপ হয়ে আছে। ও না আমার কাছে জেনে চুল ফেলেছে, ওর থেকে চুল নয়। আমি কি করব? তোর আস্তে আস্তে না হাত আজ আরমান ভাইয়ের খারাপ অবস্থা দেখবো। আস্তে আস্তে আজ তোরা এতদিন হচ্ছে যে পেস্টের মধ্যে থেকে পেস্ট বাড়াই গেলে পেস্ট ভিতরে ঢুকান যায় না। অন দেখতে যে চুল হারাইলে চুল আর ভিতরে উঠান যায় না। কি ওরে, আমি তো শেষ হয়ে গেলাম রে ভাই, আমি তো শেষ হয়ে গেলাম। এত শেষ করেন না ভাই, আল্লাহর হস্তে কই। আপনার অন যত হচ্ছে জ্বালা। আচ্ছা একটু ভাবতে দেন। আর কি হবে বা? ভাবতে দেন ভাই। আচ্ছা কি আর বের করবি? তাড়াতাড়ি বের কর না, কি করবি কর না ভাই। ওয়াও পাইছি। কি পাচ্ছিস ভাই, কি পাচ্ছিস? ছোট সময় থেকে আপনি দেখতেছেন, কিন্তু এটা জানেন না খালি নায়ক না, নায়িকারও পরচুলাপুরে এতদিন কাম করছে। অগমাথা ছিল ফলস। কি করতেছস? নায়ক রাজ্জাক হ্যাঁ কাম করতেছে, ঝুমুর ঝুমুর নাচতেছে। এইটা আসলে কি? হ্যাঁ নিজের মাথায় তো টাকলো। কচকি গুলা এরকম সম্মান করে একদিন তো জানতাম যে হ্যাঁ নাকের এখানে ঝামেলা আছে, পুডিং মুডিং দিয়ে ঠিক করে। এখন চুলও নাই কা। আরেকটা তো জানেন না আপনি, ওই যে সোহেল খান আছে, সোহেল খান। সোহেল না, ঠিক আছে, হ্যাঁ ওই যে সোহেল না। আমরা তো ছোট সময় দেখতেছি হার মাথার মধ্যে পাটের হেওয়া। এইটাই ছিল অরিজিনাল পাটের হেওয়া। হ্যাঁ এতদিন কাম করে গেছে, এটা আমরা জানি না। আচ্ছা আচ্ছা ইয়েস। আমি মনে করেন যে ছোট সময়তে কিন্তু সাদিয়া ইসলাম মোয়া পাচ্ছে না, আর নাচের সাংঘাতিক বক্তা ছিলাম। কিন্তু আমি যেটা করছি 2-3 মাস আগে আমি গেছিলাম পিজিতে। ওই যে পিজিতে হাগো নাচ দেখায় না, নাচ দেখতে গেছিলাম ভাই। মোয়া পার চুল ঠিক আছে, গ্রিন রুমের মধ্যে পুচকি দিয়ে দিয়ে কি হচ্ছে, রতন আছে না, সোহেল রতনের যেগুলো আছে, রতনের চুল খুলে 4 ফুট প্লেনের ফ্যান দিয়ে বাতাস খেতেছি। আর যত বড় টাকা আমি দেখছি, অত বড় টাকা যদি আল্লাহ আমার দেয়, আমি বিষ খাই মরে যাবো ভাই। আপনি যাই কন আপনার চুল কোনটা পছন্দ? আপনি মনে করেন যে পর চুলে কিন্তু বিভিন্ন টাইপের আছে। চেন থেকে পারস ভাই, আমার চুলে না দিয়ে আমি তো শেষ হয়ে গেলাম ভাই। মানুষের কথা বাদতে ভাই। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে
মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। কিরম লাগতেছে জান? চুলের কথা কইতেছে তো? কিরম লাগতেছে আমাদের? হ্যাঁ, সুন্দর লাগতেছে না? ঘটনা হচ্ছে কি শোনো, এই যে আমি যখন মহল্লাতে আইতেছিলাম সবাই তো টাস্কি খেয়ে যাচ্ছি, কেনা যেতেছি, পরে দেখলো আরমান ভাই যেতেছে। ঘটনা হচ্ছে কি যে আমি করলাম কই কে কেনা আরমান ভাই না জসিম ভাই এরকম ছবি দেখছিলাম। জসিম ভাই এরকম ছবি করে তাকে সাথে রেখে গেছে আমি সামান হাপা। সে বিলেতে কই ওই তোর হাত খোলা পায়ে লাগা দুম, পাও খোলা হাতে লাগা দুম, শেষ করে বলা বুঝতে পারছি এরকম মারপিট করছিল। ভালো নাই পছন্দ না না একটু সত্যি কেমন লাগতেছে আমাদের? কি করেছো? কমেডিয়ান, তোমাকে আস্ত একটা কমেডিয়ান লাগছে। কমেডিয়ান, চিনতে পারছো? কমেডিয়ান। কমেডিয়ান মানে ওই যে চালি চুলি থাকে যে? হ্যাঁ, সিনেমার যে চালি চুলি থাকে না কমেডিয়ান, ওরকম লাগছে তোমাকে। ওই যে কমেডিয়ান টেলিসামাদ মতিন ওদের মতো লাগছে। ওরা তো অনেক সম্মানিত ব্যক্তি। আয়নায় চেহারা দেখো, তোমাকে যে কিরকম লাগছে। ওদেরকে তোমার চেয়ে অনেক ভালো লাগে। এটা তুমি কি করতেছো জান? কি করতেছো এগুলো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আয়না তোমার চেহারাটা দেখেছো? হ্যাঁ, আমার রাগটা কিসে তুমি জানো? আমার রাগটা হচ্ছে 2-3 দিন পর আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আসবে, যে তোমাকে দেখেনি সে আসবে তোমাকে দেখতে। এসে কি দেখবে আমার জামার চুল নাই, কিরকম মনে করবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চুল কাটলা তো কাটলা, একবার তোমাকে জিজ্ঞেস করতে পারতা না? আমাকে তো জিজ্ঞাসই করনি, না জিজ্ঞেস করে চুল কেটে ফেলেছো। এখন যখন বললাম যে চুল কাটা আমার ভালো লাগছে না, এখন কি করছো? উইপ করে আসছো। এটা দেখলে তো আরো আচ্ছা জান, ঠান্ডা জান, আমি করলাম আমি আমার হাতে রাখছি। এই ইচ্ছা করলে এই চুলগুলো একবার ছোট রাখছি, হরাই দু একটু চিপালা রাখবো, এরকম হাতে রাখছি, আমরা আচ্ছা রাখছি। তুমি চুল ছোট করবা না বড় করবা, না চিপ রাখবা, না চিপ কাটবা, কার্লি করবা, না স্ট্রেট করবা, এটা তোমার ব্যাপার। আমাকে আর এই সম্পর্কে কোনো কথা বলবা না, ঠিক আছে? এখন দয়া করে খেতে আসো, খেয়ে আমাকে উদ্ধার করো, ঠিক আছে? আর হ্যাঁ, এই জিনিস পরে আমার সামনে আসবে না, খবরদার করে দিচ্ছি। আরমানের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার দাও দেখে নাও, যা কিছু শোনার নাও শুনে নাও, পাবে না সময় আর হয়তো। চলো চলো চলো। কি ছিল আপনি চুল হালা দিলি কি লিগে? ভাবি পছন্দ করে নাই চুল? ওই ছেলা মুসিবতে পড়ছি। আমি শেষ রে মুমিন, আমি শেষ হয়ে গেছি। কি আমার জীবনে আমি শেষ রে। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় না। আমি পাইনি, তোর ভাবিও পায় না। আপনি পাইছেন ভাই, আপনি কান্দেন না দয়া করে। আমি জানি ভাবি কি প্যাচ খেলতেছে, যেটা করলে ভাবি খুশি হবো এটাও আমি জানি। নায়ক মান্না মরার আগে যেই পরচুলা পরে হিটেছিল, ওই পরচুলা আপনার মাথার বিন্দু আমি পরেতেছি। আমি গ্যারান্টি দেওয়া কয়া পারি, ওই পরচুলা ধরে না ভাবি উড়াল দেওয়া পারবো। হাঁচা কইতেছ? হাঁচা কুতেছি না কি কুতেছি আপনি দেখেন না কি হইতেছি এটা। আচ্ছা, কিন্তু আর একখান কথা, যে মান্না ভাই যে মরার আগে পড়ছিল, ওই চুল যদি পরি, আমি যদি মরে যাই তাহলে কি হবো? এইটা আপনি কি কুতেছেন? তবা কাটেন কি লিখা তবা কাট। আমার কথা যেটা হচ্ছে ভাই, আপনি যাইবেন বাবির কাছে, যাইবেন বাপ লয়ে যাইবেন, ক্যাম্পতে যাইবেন, এই আমতে বাপ লয়ে আমতে যাইবেন। উঠেন, এসেছি তোমার জন্যে, এই আরমান ভাই। 1 2 3 অ্যাকশন। এসেছি তোমার জন্য, এই আরমান ভাই। এক সেকেন্ড বাদলা, এদিকে কনসেপ্ট করে খাবি কিন্তু সেটিং করে দিতেছি। আল্লাহ, সবাই দোয়া পড়ো। এটা হচ্ছে পরচুলার আরেক খেলা যেতেছে, দাও কি ঠিক আছে কিনা? দেখ আরেকবার কোন আল্লাহর নাম লইয়া ভাবির সামনে যাবে। এসেছি তোমার জন্য, এই আমার ভাই। ওকে শোন, তুই যদি আসতে চাস তাহলে রোজার আগে আসবি, ঠিক আছে? রোজার মধ্যে আসবি না।
আমার জামাই থাকবে না কেন? আমার জামাই থাকবে, তুই আসলে আমার জামাই তোর সাথে গল্প গুজব করবে, আমরা একদিন সারাদিন। এসেছি তোমার জন্য, এই আমার ভাই। আমি আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ। কি জান, কিরম লাগতেছে? কি আজকে মান্নাবের মতো লাগতেছে না? আম্মা জান, আমার চোখের আম্মা জান, আমার চোখের আম্মা জান। কি মান্নাবের মতো লাগতেছে না, নাকি সালমান খানের মতো লাগতেছে? তেরে নাম তুজনে মিলা হে। কথা বলতেছে না কেন জান? জানি তো খুবই গরম লাগতেছে, কারণ সব নায়ক নায়কের মতো আমার লাগতেছে। তো চোখ বন্ধ হয়ে গেছে, কিছু করবে কো? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তুমি যা খুশি করতে পারো, কো, তুমি অসুবিধা নেই, কো। মেয়ে মায়া মানুষ পেলে কই? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমারে কইতেছ? তোমাকে মেয়ে মানুষের মতো লাগলে আমি তোমাকে মেয়ে মানুষ বলবো না তো কি বলবো? আশ্চর্য! তোমাকে কিরকম লাগছে জানো? ফিল্মের এক্সট্রাদের মতো। পিছনে এক্সট্রারা নাচে না, ওই রকম লাগছে তোমাকে। আমারে তুমি মেয়ে মানুষ কইতেছ? তারপর কইতেছ সিনেমার এক্সট্রা কইতেছ? হ্যাঁ, তুমি চুল কাটছো বলে তো আমি তোমাকে মেয়ে মানুষ বলি নাই। এই যে তুমি আলগা চুল লাগিয়ে আসছো, এর জন্য আমি তোমাকে মেয়ে মানুষ বলছি। আমার রাগটা কি জানো? কয়েকদিন পর আমার ফ্রেন্ড আসবে, আমার বেস্ট ফ্রেন্ড আসবে আমার জামাইকে দেখতে। এসে কি দেখতো? যে তোমার চুল নাই। ঠিক আছে, সেটাও না হয় মানলাম। এখন এসে কি দেখবে? যে তোমার নায়িকাদের মতো লম্বা লম্বা চুল, ফিল্মের এক্সট্রাদের মতো। ছে! কি শুরু করছো? তোমার যেন পছন্দ হয় সেই জন্য যে মান্নাবের মতো হয়েছি। একবার ছিলাম না যে এরকম জসিম ভাইয়ের মতো, তোমার যেন পছন্দ হয় সেই জন্য একরকম রূপ ধরছি। আর এখন এসবকে অপমান করতেছ না? আমি তোমাকে অপমান করছি না, যেটা সত্য আমি সেটাই তোমাকে বলছি। আসলে মাইয়া মানুষ তো, কোনো কাম নাই, ঘরের মধ্যে বসে থেকে এসব চিন্তা ভাবনা আছে, এসব কথা কথা শুরু করে দিচ্ছে। কোনো কাম কাজ নাই তো, এর লেগে এসব কথা কইতে পারতো। কি বলতে চাও তুমি? ও, তোমার কাছে মনে হয় কি বাসায় আমি বসে থাকি, কোনো কাজকর্ম নাই না? এই যে তোমার সংসার সামলাচ্ছি, বাড়িঘর পরিষ্কার করছি, তোমার জন্য খাবার দাবার রান্না করছি, এগুলো কে করে? জানি তো বাবা, জানি তো যে কাম করো, কিন্তু কি কাম করো? সব মায়া মাসের কাম করো। এইসব কাম আমার কাছে বাবাদের কাম, এরকম করে কর্ম। এইসব কাজ যদি তোমার কাছে বাহাতের কাজ হয়, তোমার কাজ হচ্ছে আমার তুরির কাজ, বুঝছো? তুরিতে আমি তোমার কাজ শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, কি কাম করো জানো? তুরি দিয়ে যদি সব কিছু হইতো তাহলে তুমি আলাদিনের দত্ত হয়ে যেত। এই বিছানা ঠিক কর, ঠিক হয়ে গেল। কি কাম করো? টুকটাক গড় গুড় জাট দাও, বিছানা ঠিক করো, পেঁয়াজ ইটখানি কেটে ডিম বুনা করে খাওয়া দাও, এই তো। আমার কাছে তোমার কাছে কাজই মনে হয় না, না? আর তুমি কি করো? সারাদিন আড়তে বসে থাকো আর বলো এগুলো বলো, এটা কর ওটা কর, কাজ হয়ে যায়। খালি টাকা গুলো। তোমার 10-15টা এমপ্লয় আছে, ম্যানেজার আছে, ওরাই তো সব কাজ করে, তুমি তো কিছু করো না, খালি বসে বসে টাকা গুলো। আচ্ছা, আমার কাম একসময় করে দেবো, কিরকম পেরেশানি লাগে, কিরকম টেনশন লাগে। আর আমার কাছে তুমি কাজ করে দেখো কিরকম কষ্ট হয়, তাহলে বুঝবা, বুঝছো? করে দাও না কেন, কি হয় দেখি। ঠিক আছে, যাও, 7 দিন দিলাম। আমি তোমার কাজ করবো, তুমি আমার বাড়ির কাজ করবা, দেখি। বোঝা ছেলে, 7 দিন লাগবো না, গুনে গুনে 3 দিন পর ফাপড়ে পড়ে যাবো, অস্থির হয়ে যাবা। এসব কাম যাও, আমি করবো, কোনো আমার কাছে ব্যাপার না, যাও করে ঠিক ফেলো, আছে, যাও। কাল থেকে 7 দিন তোমার আড়তে আমি বসবো, তোমার কাজ আমি দেখবো, আর আমার সংসার তুমি সামলাবা, রান্না বাড়ি তুমি করবা। ঠিক এটা কোনো আছে? ব্যাপার হলো? যাও, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। ঠিক আছে, ঠিক আছে। কেন রে? কেন একেবারে? ও জান, তুমি আমি। কি হচ্ছে জান? এরকম সকাল সকাল আমার ডাকতেছি কি লিখে কত দেখি? এটা সকাল? দেখাতে যান কটা বাজে? 8টা বাজে। শুভেচ্ছা দিকে শুভ আমার তুমি ডাকতেছি কি লিখে জান? এটা শুভে সাদেক। শুনো, প্রত্যেকদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমি আড়তে বসতে চাই। আমি তোমার মতো না, ঠিক আছে? ভালো তো ব্যবসা ভালো, ভালো তো, যাও না তুমি, অসুবিধা কি? যাও না মানে? আমি তো নাস্তা করে যাব। যাও, এখন নাস্তা বানাও। ঠিকই আছে, ঠিকই আছে। শোনো, আজকে যেহেতু প্রথম দিন, আমি রুটি করে রেখেছি, তুমি শুধুমাত্র আমার জন্য ডিম ভাজি করবা আর 1 কাপ রং চা দিবা, ঠিক আছে? আর শোনো, কালকে থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না, হ্যাঁ? ঠিক আছে? কালকে থেকে সকাল সকাল রুটি, আলু ভাজি, ডিম ভাজি, সুজি, রং চা, একেবারে 8টার মধ্যে আমি রেডি চাই, ঠিক আছে? ঠিক আছে, যা। কি হলো?
বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে। গুড। এখন বসে আছো কেন? যাও তাড়াতাড়ি করো। ও হ্যাঁ, দুপুরে কি রান্না হবে আর রাতে কি রান্না হবে আমি প্রতিদিনেরটা প্রতিদিন বলে দেবো। আজকে যেহেতু প্রথম দিন, দুপুরে তোমাকে কিচ্ছু রান্না করতে হবে না। রাতে প্রপার টাইমে আমি রান্না চাই। আন্ডারস্ট্যান্ড? হয়েছে তো আন্ডারস্ট্যান্ড, হয়েছে তো, হয়েছে না আন্ডারস্ট্যান্ড? তো আছো তো বসে আছো কেন? যাও নাস্তা করো, আমার যেতে হবে তো। যাও 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 যাও। আমাকে খেয়ে আড়তে যেতে হবে। যাও উঠো 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 উঠো। তুহি মেরি মন্দির, যা, যা। তুহি মেরি পূজা, তুহি দেবতা, শোনো, আজকে ঘর গুছিয়ে দিচ্ছি, কালকে থেকে কিন্তু সব গোছানো তোমারই গোছাতে হবে। যাও। তুহি দেবতা। খুবই সুন্দর হয়েছে তো। হ্যাঁ, এরকম গ্রাম পাইছি, খুশবু আসছে। আর মান ভাই পারে না, কেডা করছে? মেহেদি রঙ বুনি হাত, তারে ডিঙ্গে ডাঙ্গে ডিঙ্গে ডাং, আজ হবে আমার বসরাত, তারে ডিঙ্গে ডাঙ্গে ডিঙ্গে ডাং। চন্দ্র 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 তারানিতে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়। হো তুমি আমার বউ, আমি তোমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। নাও যান, খাও যান, খাও। আমি নিজে হাতে বানাইছি সব, খাও, খাই দাও। হ্যাঁ, কি মজা হয়েছে না, মজা হয়েছে না? জানি তো। ভালো হয়েছে, আর একটু ভালো হতে পারতো। আজকে পয়লা পয়লা তো আজকে এরম হচ্ছে, এরপরে দেবো না, পাড়া বলবো না, সব কিছু একদম দেও না, কিরম করে ভালাই। এসব তো আমার কাছে কোনো ব্যাপারই না। গুড। এগুলো যদি তোমার জন্য কোনো ব্যাপার না হয়ে থাকে তাহলে কালকের মেনুটা দিয়ে দেই। কালকে তুমি লাবড়া বানাবা, করলা চচ্চড়ি, ডাল চচ্চড়ি, সর্ষে ইলিশ, হ্যাঁ যে কোনো একটা ভাজি হলেই হবে। আমি তাহলে এখন কাম করবো না, ওই যে ওই পটল কুচকুচ করে করবো নি। আচ্ছা ঠিক আছে, পটল কুচি কুচি করে ভাজি করো, আর তার সাথে সর্ষে ইলিশ, আর 3-4টা কাঁচামরিচ ভেজে রাখবা, কারণ কাঁচামরিচ ভাজা ছাড়া আমি একেবারে ডাল চচ্চড়ি খেতেই পারবো না। কোনো সমস্যা হবে না তো? না না, কি করতেছ? আমার জন্য এগুলো ব্যাপারই না, করে ভালো বলি, যাও করে ভালো বলি। কিরম হচ্ছে জান চা? খুব ভালো। কালকের মেনুটা ঠিক মতো করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
কিছু কামে বানাচ্ছি কোন আমি কি বলবো আমি কি বলবো ও মামি মামি আমার বাজারে ভাই আমি একটা জিনিস বুঝা পারতেছি না ভাই, আপনি কেন তো ভাবিস সামনে আকবরের কথা বলতে গেলেন? এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে কোন সামনে ঈদ করে রয়েছে, কত কম করে রয়েছে, দম ফলানোর সময় পাইতেছি না। আল্লাহ জানেন আমরা জানি, এর মাঝখানে আপনি কি লইছেন? এটা জীবু আর কাম লইছেন। না তোর ভাবি দিচ্ছে আমার মেজাজ খারাপ করা। তোর ভাবি কয় কাম বলে কোনো কাম করি না, আমার বলে লোক সেট করা, সব সেট করা লোক বলে কাম করে। আমি সে বুঝি যে কি পরিমাণ কাম করি, কাম করতে করতে মাথার কাম পায়ে পড়ে যায়। অন দিচ্ছি অন হয়ে গেছে না, দেখি না কেমতে কাম করে, দেখি না। কিন্তু এইটা আপনার মাইনা লন যে আপনি যে মাইনকে চিপায় পড়ছেন। আরে মোমিন, আমি আসলে মাঠকে চিবাই পড়ে গেছি রে ভাই, পুরো মাঠকে চিবাই পড়ছি। আমি আর মান ভাই হয়ে গেছি কি হাউস হাজবেন্ড হচ্ছি ভাই আপনি হাউস ওয়াইফ থেকে হয়েছেন হাউস হাজবেন্ড, কসম মজা পাইছি। কিন্তু আজ তোরা আমি পড়ছি মান গেছি ওইছে আর ডায়লগ দেন না ভাই। আপনার কথা হন্তুন দঙ্গ পেটের ভিতরে গ্যাস হয়ে গেছে, আলচার হচ্ছে আলচার না। কিন্তু কিছু এখন কর মোমিন। এই তো দিলেন প্যাচ খাওয়া অন দিয়ে কিছু করেন যায় কিনা, ঘর মুছুন লোক এটা মুখ পাওয়া যায় কিনা। আচ্ছা হেডলে পয়লি কিছু কুতে বাচ্চা রান্না বান্না হেডলে না আছে তো, আপনি আছেন চালেকা, আমি হচ্ছি মালেকা, ওরা দুটো হচ্ছে ফুল বানু। আয় 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 ওরে চালেকা ওরে মালেকা। ম্যানেজার সাহেব, এগুলো কি বাকি নাকি? জি ভাবি। বাকি মানে এতগুলো বাকি? এভাবে তো আরও চলে যাবে। পাইকাররা মাল নিয়ে যায়, কিছু টাকা দেওয়া যায় আর কিছু ডিউ থাকে, পরে আবার যখন মাল নেয় আগের ডিউ ক্লিয়ার করে নতুন করে আবার বাকি নিয়ে যায়। তাই বলে এত বাকি থাকবে? হালখাতা যখন তৈরি করেন তখন সমস্যা হয় না? সমস্যা তো একটু হয়, তো ভাই আবার দেখা গেছে যে যারা ছোটোখাটো বাকি থাকে এগুলো আবার হালকাতার সময় মাফ করে দেয়। মাফ করে দেয় মানে এটা কি দান খয়রাত কেন্দ্র নাকি যে মাফ করে দেয়? আশ্চর্য, আপনাদের ভাইজান না মা। কি ব্যাপার এত লোকজন বাইরে দাঁড়ালো কেন? বলছি কি ভাবি, আগে তো ভাই বইতো, কারণ আপনি বলছেন না বাঙালি খারাই খারাই তামসা দেখতে লাগছে। সরাই তুমি ভাবি খালি কন, এখন মুই সরাই দিতে লাগছি, আপনি কোনো চিন্তাই করেন না। এই ম্যানেজার সাহেব আনতান, চলেন চলেন। এ ভাই আপনি সব আলুগুলি আই সীমান্ত, আলুগুলি ধরেছু, ধর আলুগুলি দে। ওটা এই দেখছো তোমার কাম করতেছি। এই বেটা তুই কি করতাছস? তুই খালি মুখেই কাম কর। আরে ভাই কিছু কর। ভাই এই যে কাম করতে করতে ব্যথা বানালে কিছু কাম করি না। ভাই সীমান্ত কিছু করে না, খালি বক বক করে। আচ্ছা হন এই যে ওই যে তোর ওই যে ওখানে সব ঝাড় জুট দিছি, বুঝছো? ওখানে সব ঝাড় জুট দিছি, যে পানি আনছি। কামের কাম করছেন, অনেক কাম করেন। বাজারে সুন্দর করে যান, সুন্দর করে এটা বালা দেখে ইলিশ মাছ লয়ে আইন, আমরা রাইন্দা খামু। যান। কি করুম? আমি যেমন বাজারে ইলিশ মাছ লইতে, হ্যাঁ আকাশ থেকে পড়ছেন মনে হইতেছে। ইলিশ না আনলে আপনি খাইবেন কি, রান্ধুম কি? আমি আর মান ভাই যেমন বাজারে ইলিশ লইতে, হ্যাঁ ইলিশ লইতে যে কমু যে 2 কেজি 3 কেজি কয়েকাল ইলিশ দাও, আমি কমু আমি আর মান ভাই না, এখানে বিয়ার চং লাগছে। আপনাদের আমরা জামাই বানা, এখানে আমরা গায়ে হলুদ করুম। যার গায়ে হলুদ আর মন ভাইয়ের পায়ে আলতো হাতি মে। না মাফ করেন, কথাটা আমরা কইতে চাই নাই।
যেমনটা ভালো করে কয়েছি ওই আপনার লেগে ইলিশ মাছ রাখবো চামে চিকুনে আপনার হাতের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিব আপনি যদি কাটাকাটির কাম পারেন ভাই কোথাও দয়া করতেছি আপনি নিজে কাম করুন আমরা জায়গা আচ্ছা ওই যে যাওয়ার ওই যে তো পেঁচাতে পড়ছি তো লন না আমার লগে হাত লাগবে চল না লন না না কেউ আপনার লগে যা পারবো না আপনি একলা বাজারে যাবেন ওই তোর খারে চিকলি যা এই কাম করতে গেলি করতেছি আপনি যান ভাই কই যাবো বাজারে যাইবেন যে ইলিশ মাছ লইবে আচ্ছা দে বাজারে ব্যাগ খান দিয়ে যাই বাজার ব্যাগ দাও আর এটা জানতে বাঁধতেছিলেন অমতে বাঁধবেন এই বান্ধে বাজারে যাবো যেটা ভালো মনে হয় এই যে মনে করছি এরকম এরকম লুকে লুকে জায়গা ঠিক আছে না আপনার আল্লাহর দহলে আমি আপনি যায়েন না কিরাম জানি লাগতেছে চুল ফালানোর পর থেকে একরকম লাগতেছে এটা দামের পরে আরেক রকম লাগতেছে মনে হইতেছে কি এটা আচ্ছা ঠিক আছে রে ঠিক আছে আল্লাহর দহলে কিন্তু দেন তো আপনি লাগতো না আপনার এটা এই ঠিক আছে এই যে ধরে নিতে জানা गरीबों की सुनो ओ तुम्हारा सुनेगा गरीबों की सुनो ओ तुम्हारा सुनेगा तुम एक पैसा दोगे तो 10 लाख देगा गरीब की सुनो तुम्हारी सुनेगा तुम एक पैसा दे दो বিমান তো উঠলায় না ভাই ও এত মজা পাইতাছি আরে না মজা লসলি কি বেটা আমি এটার উপরে উঠুম কেমনে আবার দক্ষিণ সাইডটা কি সুন্দর বাতাস হইতাছে ভালো লাগবো তো ওই মজা লইতে শুনে কি এত হচ্ছে বলে উঠে কেন মানুষ ভাই ও তো উঠবে পারবো না ওর যে শরীর চল দুইজন মিলে টাইট না উঠাই আয় ওই ভাবি গামছা মানিকের অবস্থা কি রে চিনো ওই যে ঠাকুর খেয়েছিল যে 9 টাকা না কথা ছিল তো ও উইর যেতে হচ্ছে মাঝখানে ওষুধ ছিল জ্বর ছিল জ্বর হয়েছিল আমার কসলা হচ্ছে না কেন আমি তো ফল ফ্রুট নিয়ে যেতাম আর দোকান চলতেছি কি আমার ভালো চলতেছে ভালো চলতেছে ওই যে আমি ফোন করে খবর নেবো ঠিক আছে আচ্ছা আর একটা তো তুই কিন্তু অনেক কথা ভুলে যাচ্ছে ওই যে আমাদের বুনে আছে 9 টাকা একটা বুনে ছিল এই যে পাগল কিছু বেজি পাগল না মনটা ভালো বইনি তো হ্যাঁ হ্যার যে স্বামী হ্যাঁ স্বামীর কোজল লগে আছে আমেরিকা কোনখানে আছে আমার যে আপনার ভাই ব্রাদার আছে কিছু আছে না এখন করছিলাম এখন ফোন করছিলি আচ্ছা এটা আমার বলতে গেছি আমি আজকে রেখে ফোন করতেছি অসুবিধা নেই ভাবেই যাচ্ছে ঠিক আছে ফুটা যাই দিকে ফুটা যা দিকে যাবে ফুটে যা এই স্যান্ডেল লয়ে যা আরে যা তুমি কেমন আছো এ চলে এলা যে ঘটনা হচ্ছে সব কিছু করে আমি একদম ফিটফাট করে রাখছি ঠিক আছে না ফিটফাট করে রাখছি এই যে বিছনা পাতে সব ঠিকঠাক আছে ঠিক আছে না তারপরে মনে করো যে খাওন দাওন সব কিছু ঠিক আছে এখন তুমি কও যে তুমি কি এই যে ঠান্ডা মনে করো যে এক গ্লাস ঠান্ডা পানি খাবা নাকি গরম গরম চা খাবা যান আমি কিচ্ছু খাবো না। আচ্ছা এই যে এই আলোতে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে তো হ্যাঁ ভালো চলছে, ওটা নিয়ে তুমি টেনশন করো না। শোনো আরতিগুলো মাল বড় ঠিক করে বলবে আরো যেন চকচক করে থাকে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে যা যা করার আমি করব, তুমি এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা শোনো না, কালকে রাতে আমার একটা বান্ধবী আসবে খেতে, তোমাকে বলেছিলাম না? হ্যাঁ মনে আছে? ও আসবে, তো ভালো কিছু রান্না করতে হবে। মেনুটা বলে দিই। আর কোনো অসুবিধা নেই তুমি জান তুমি কই থাকবা কি রান্না করতে হবে? কখন অল্প তেল দিয়ে পোলাও করবা, ঠিক আছে? ঠিক আছে। অল্প তেলের পোলাও করবা, সিম্পল পোলাও, তারপর রোস্ট করবা, একেবারে মানে মিষ্টি রোস্ট যেটা করে না মুরগির বড় বড় টুকরা দিয়ে ওটা করবা। গরুর কালা ভুনা করবা, ঠিক আছে? গরুর কালা ভুনাটা আমার বান্ধবী আমার খুব পছন্দ করে। গরুর কালা ভুনা করবা, বেগুন ভাজি করবা, কিন্তু তেল বেশি দিবা না, ও আবার খুব ডায়েট ফলো করে। সব কিছু তেল কম তুমি এই তো আচ্ছা হইলো। তারপর বেগুন ভাজি করবা, পটল ভাজি করবা, হ্যাঁ? আর গরুর কাবাব করার দরকার নেই, মুরগির একটা কাবাব করলেই হবে। আর সালাদ অবশ্যই থাকতে হবে, টক দই নিয়ে আসবা, লাচ্ছি বানায় রাখবা।
ভাই আমার শরীরটা কি খারাপ লাগে ভাই? বাদল আমি শেষ রে ভাই, আমি শেষ হয়ে গেছি রে ভাই। শরীরের কথা শুনে না, এই যে ঘটনা হচ্ছে কি যে হাউস হাজবেন্ড, আমি তো ফাবরে পড়ছি রে। অনেক সময় হচ্ছে কি যে মনে করছি হোটেলে গেছি, খাওয়ান দাওয়ান পছন্দ নেই বা বাচ্চারা পছন্দ নেই, তরকারি ফিক্কা মারছি। এখন তরকারি পয়দা করতে কি কষ্ট, আমি হারে হারে বুঝতেছি। এই যে পেঁয়াজ কাট পাচ্ছে, দেখ না তাদের অবস্থা কি হচ্ছে। আচ্ছা ভালো কথা রে, আচ্ছা মুমিনে কই রে? মোমেন ভাই একটু আরতের দিকে গেছে, বাপি একলা একটু কিছু সামাল দিব কেমনে? হ্যাঁ সাম্বাজারি গেছে না, তাহলে ঠিক আছে। তোর ভাবি তো বুকা সুকা মানুষ, বুঝছিস না, এর লেগে আমার অনেক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে রান্না বান্না তো নতুন এখন প্ল্যান করা লাগবে। কি করা যায় কত ভাই? হ্যাঁ বাবুর্চি আনলে। বাবুর্চি তো নেই। আরে রিমু কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই যে জামাই কেমন আছো? সব কিছু ভালো তো? হ্যাঁ ভালো। ভাই আপনার শরীরটা ভালো? আচ্ছা মাসাল্লাহ আছে, একটু ম্যাচ করতেছে, অন্য একটা ভেজাল আছে হেলদি গা। যাও না না ভেজাল পরে কমন। আচ্ছা তোমার চাকরি কেমন চলতেছে? জি ভাই আল্লাহর রহমতে ভালো চলছে, অনেক ভালো চলছে ভাই। আমি তো একটা শিপে জব করি। শিপ মানে ওই যে জাহাজি হচ্ছে ঘোরাঘুরি করো? ও ভালো কথা। আচ্ছা ভালো কথা জামাই, এই যে তুমি যে শিপে সুপে ঘোরো, এই যে মাছ মুছ কি দেখো? মাছ মুছ অবশ্যই ভাই, অবশ্যই অনেক অনেক মাছ দেখছি। অনেক মাছ দেখেছো তুমি? আচ্ছা ঘটনা হচ্ছে যে তুমি দেখছো নি? তিমি, তারপরে আমি আপনাকে নাম বলে শেষ করতে পারবো না, এত এত মাছ দেখছি। আচ্ছা একখান টেলিভিশনে দেখছি যে না কিরকম বড় একখান ফিস, কি জানি নাম কয়? হ্যাঁ তরওয়ালি ফিস। জি 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 শর্ট ফিস কয় না? জি 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 ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ। ভাই ভাবি কই? ভাবি আছে আছে, একটু বাইরে বেড়ে গেছে। সবসময় বাসার মধ্যে বসে থেকে তো ভালো লাগে না। আছে আর কি, নায়িকা মানে আছে আর কি, বেড়ে বেড়ে গেছে। মানে ঘটনা হচ্ছে ওর বান্ধবী বাড়ি আছে না, অনেকটু বেড়ে বেড়ে গেছে, আলোচনা মারতে মানে বেড়ে বেড়ে গেছে আর কি। আইবো কখন? কখন যে আহে তা তো জানি না ভাই। বাবা তুমি আছো কেমন বোন? ভাই ভালো আছি তো, মাশাআল্লাহ আপনাকে দোয়ায়। আচ্ছা ঠিক আছে, তুমি করলাম আমার আপনা বোনের মনে হাল, ঠিক আছে না? ভাই আপনি যে কি কর না, আপনি আমার আপনার ভাইয়ের চেয়ে কম নাকি? আপনি না থাকলে আমার বাড়িটা তো গেছিল গা, আমার সৎ ভাই এসে নিয়ে যেত। আজকে আপনি আছেন বলেই তো আমরা আছি। এই যে সব কইতাছ না। আচ্ছা বোন, যে ওটা ঘটনা হচ্ছে যে তোমাকে তো কিছু খানা খাদ্য করতেও পারলাম না। এদিকে হচ্ছে কি তোমার ভাবি আছে না, তোমার ভাবি কিছু বান্ধবী বলে বাসাইব, ঠিক আছে না? এদিকে শরমের কথা কি কই, ঘটনা হচ্ছে কিছু মানে রান্না বান্নার চেষ্টা করছিলাম, হাতে কেটে কুটে গেছে কি। ভাই কারণ বুঝছি আমি। ভাই ঘরে বাজার আছে? আচ্ছা বাজার আর মনে, কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই, মানে বোনে তোমার যেটা কইতেছি যে তুমি তো সুন্দর করে পাকা দিবে, ঠিক আছে? আমরা একটু সুন্দর করে খামো, কিন্তু তোমার ভাবি নে কখনো জিনিস দেখবো না যে তুমি রান্না করে দিচ্ছ, ঠিক আছে? বুঝবো যে আমি রান্না করছি। ভাবি একটুও জানবো না। শোনো বোনে, শোনো আজকে না, আজকে তো রান্না বান্না করে দিবা, আর এই যে 2-3 দিন আছে আমি বাজার সাথে আমি করে দেবো, ঠিক আছে না? তুমি করবা কি টুকটুক করে সুন্দর গ্রামের জন্য রান্না করে। আমি আইসা 7 দিন কেন 1 মাস রান্না করে দিয়ে যাবো। তাহলে আপনারা বাজার করেন, আমি এর বাসায় দিয়া আসতেছি। আচ্ছা বাসায় দিয়ে আসছো কিন্তু খাওয়ার সময় চলে যাবো, অসুবিধা নেই, ঠিক আছে ভাই? আজকে রাতে আবার চিপে চলে যাবো। ও শিপে চলে যাবা? আচ্ছা হন তুই এখন গিফট পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে জায়গা মতো লোক চলে যাবো না, ঠিক আছে? আনিস তুমি আছো ভাই, আচ্ছা আমি খুবই খুশি হয়েছি ভাই, খুবই খুশি হয়েছি, খুবই। কি ব্যাপার? এতক্ষণ ধরে দেখলো অথচ নিল না যে? এমনই হয় মানে? সকাল থেকে দেখছি একজনের পর একজন আসছে, মাল দেখছে, চলে যাচ্ছে, অথচ কেউ মাল নিচ্ছে না। কি ব্যাপার এগুলো? কেউ না হাসছেন কেন? পাওনাদারদের টাকাটা দিয়েছিলেন? জি ভাবি। কই টাকা পয়সা তো কেউ কিছুই দিয়ে গেল না। ভাবি টাকা দিবে না? মানে কি ভাবি এবার যদি টাকা দেয় তাহলে টাকাও দিব না, মালও নেব। আজব তো। আশ্চর্য হওয়ার কিছু নাই ভাবি। আমি বলি কি আপনি বাড়ি চলে যান, ভাইয়ারে পাঠাই দেন, না ঝামেলা হবে। ঝামেলা হবে মানে? কই আমি চালাচ্ছি না, আমি তো চালাচ্ছি। কি ব্যাপার বাদল ভাই, এত দেরি কেন? বাইর লাগে একটু দেখা করছিলাম, আর বাইর লাগে একটু কথা না করতে হলে তো পরানটা শান্তি ভেঙে পাবি, বুঝলেন? মুমিন ভাই কই?
এ তো বাইর লগেই থাকে সব সময়। ঠিক আছে, যাও কাজে লেগে যাও। কি ব্যাপার, কিছু বলবা? ভাবি একটু কথা আছে। চলো এদিকে চলো, ম্যানেজার সাহেব আপনি দেখুন। না ঠিক আছে। কি ব্যাপার বলো তো? ভাবি আমি তো জানেন এই গুড়ো গাড়া লইয়া বউ বাচ্চা লইয়া সাইডে ডাইল ভাত খাই আলাম মিলে বাইর লেগে বাঁচি আছি। বাদল ভাই, সরাসরি বলো, তাড়াতাড়ি বলো, আমার মেজাজ এমনি খারাপ হয়ে আছে। ভাবি আমনে গো বাসায় আমনে কোনো বান্ধবী আবার কথা আলনে? হ্যাঁ, কেন? না ওই যে পাশের এলাকার রিমু আপা আছে না, হে আইলে আমনে গো বাসায় আমনে না পাই আবার যাইতে রইলে। হেই কালে সবাই বিল্লা কানে কানে বাইরে বুদ্ধি দেশে রিমু আপারে দিয়া রান্দাইতে। বাইও হের মধ্যে আনলে বাই জানে। এরকম তো হওয়ার কথা না। আবার কি কইছে নিত্য নিত্য নাকি আইনে রান্দাইবে, আর ওই যে ঘর বাড়ি পরিষ্কার করার লোকজন লাগবে না, হে বুদ্ধি দিতেছে। এ কথা আবার আম্মের যে কইতে একবারে মানা হচ্ছে জানো, কোনো ভাবি আম্মের কানে না আয়, বুঝছেন ভাবি? তুমি ঠিক শুনেছো তো? আল্লাহ কিরে ভাবি, মুই যা শুনছি ঠিক শুনছি, মুই একটু কিন্তু মিশা বা কোনো কথা আম্মেটা কইছি না। কার কইকে জানেন, আম্মেরে মুই এই বুক দিয়ে অন্তর দিয়ে ভালোবাসিবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। ঠিক আছে ভাবি। কি অবস্থা জান? হ্যাঁ, তোমার কি অবস্থা? আমার সব ঠিকঠাক আছে, তোমার কি অবস্থা জান? আমারও সব ঠিকঠাক আছে। আচ্ছা শোনো, যেরকম ভাবে রান্না বান্না করছি, তোমার বান্ধবী খেয়ে কিন্তু পাগল হয়ে যাবো, বলবো যে কোন বাবু রাঁধছি রে, নান্না না কি কোন নান্না না স্টার কাপ না, কোনো স্টার কাপ না, এর কত ওর কত মুখস্থ না থেকে আনছে নাকি নাকি এখন থেকে সব জায়গার কথা না আনছে কি না রাঁধতেছে হলো যে ইরমান বাবুর্চি রাঁধছে, হ্যাঁ আরমান রাঁধছে, ঠিক আছে না? এটা বলবো, ঠিক আছে না? জান, আমার বান্ধবী তো আসছে না। আইতেছে না মানে? কি কোথাছো এগুলো? বান্ধবী আসবো না মানে কি কোথাছো? জনজি তেলের মধ্যে পেঁয়াজ ফোচ করে দিলাম, যে এখানে ফুচকা পড়ে গেল, এখানে ফুচকা পড়ে গেলে ফুচকা পড়ে গেল, তারপরে কি হচ্ছে জানো, জন পেঁয়াজ খেত করে কাটছে, দেখে ডেকেছি। কি কোথাছো আসবে না? এত কষ্ট করলে করলে কি লেগে তুমি? তুমি তো এগুলো করোনি, রিমু এসে রান্না করে দিয়ে গেছে না। রিমু? কোন রিমুর কথা কোথাছো তুমি? রিমুকে চিনলা না? আমাদের মহল্লার রিমু, ছোটখাটো করে, চিনোনি? রিমু না মানে ওই যে ওর স্বামী যে সিপে করে কয়েকদিন আগে, মানে ওই যে সিপে আনিছে না, আর হের লোকে তো আমার 3 বছর ধরে দেখা হয় না। সত্যিও রান্না করে দিয়ে যায়নি? আল্লাহর কেন না? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস দাও তো, ফোন দাও, দেখো আমি চিনি মানে আজ চলো কিনা, ফোন দাও। তোমার কেটে গেল যে রিমু হয়েছে? না, আমাকে ওই যে বাদল ভাই, না আমি এমনি মনে করলাম, হতেও তো পারে। হ্যাঁ মানে ঘটনা হচ্ছে, শোনো এদিকে, বাদলে কইছে না, আবার বাদলে কইছে। তুমি বেশি কথা কও মিয়া। ওই বনেট কি গরম হচ্ছে রে? ভাই যে গরম হইছে, ডিম পোস্ট মামলেট সবই করতে পারবেন ভাই। মামলেটও করুন যাবো ভাই গিলবি করে যাবো ভাই।
গ্রিলও করুন যাবো ভাই কাবাবও করেন যাইবো এটা কি করতেছি কাবাবো নাকি করুন যাবো বারবার আমার একটা কথা কইতে ভাল লাগে না রে এই বরিশালে যেদিন থেকে আঙ্গ ইউনিটি ঢুকছে ওদিন থেকে গিরিঙ্গি চুরি চলছে না ভাই হইছে হইছে খালি গুটি মারে ভাই আমগো লগে और एक काम करबी पूरा মহল্লায় ঘুরবি রোদ্রে রোদ্রে ঘুরতে ঘুরতে और পিঠে ঝাঁঝরা করে হালাবি সন্ধ্যার পর আমার লগে লই হবে চিকেন গ্রিল করে আমি কুচি কুচি করে কাটুম সস দেখাম ভাই কাবাব মাবাব হাড্ডি বাই করে রাগে ভাই একটু কথা হোনেন ও আমার ছাড়ছ না গিল ভাই 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 আপনি মাফ করে দেন ভাই কি জানি কইব কি জানি কইব ক ক ক ভাই 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 আমার অফার বুঝছি বুঝইলে মই এন্ডা বাসায় আইলাম আরে তো এরা পেশ করতে লইছে চোখ দিয়ে পানি বেরে মই বুঝছি ভাই সব ওই কষ্টে চোটে কাঁদতে এর মধ্যে দেখলাম রিমু আপা সুন্দর করে রাঁধতে আছে বাড়তে আছে থাল বান্ড দই মুই দেখে খুশি হয়েছে ভাই বুঝে এবার ভালো করে খাইতে পারবে মুই খুশির চোড়ে দৌড়াইতে যাইয়া বাবিটে কইছি ভাবি বাইর তোরা খারা চিত কি লাগা ওই গাড়ি স্টার্ট দে মহল্লা ঘুরাও রে যা 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 পুরো মহল্লা ঘুরাবি যা 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 সুন্দর আর আগে কি করতাম ঈদের সময় কি করতাম রাতের বেলা উঠে উঠে তো সব তৈরি করতাম চাঁদ উঠেছে কাল আমাদের ঈদ দেবো আচ্ছা মমিন ভালো কথা এই বাদলারে কিরম ডলা দিলি তুই খুব ভালো একটা ডলা দিচ্ছি ভাই এই পর্যন্ত যত ডলা দিচ্ছি এটি হচ্ছে শ্রেষ্ঠ মনে করেন মামলেট করেন যে পিঠ ছি লেগেছে আচ্ছা ঠিক আছে কিন্তু বেশি ডলা মলা দিস না ঠিক আছে না ভাই এখানে গিরিল হয়ে গেছে গ্রিল হয়ে গেছে ভাই হলিউডের মতো লাগতাছিল আচ্ছা হন তোরা জেনে বসে আসো আমার বোনটা একা একা কাম করতে এই যে রিমো এইদিকে হো কাম তো করতে চাও বোনে এইদিকে হো আবার ফসকা মস্কা ফালা দিও না ঠিক আছে না না ভাই কি যে কর না আর কি কি শাড়ি মারি পছন্দ হয় একটু কিনে দিস তো সুন্দর আচ্ছা বড় একটা ভালো কথা এই যে রিমু এই যে তুমি যে আঙ্গুল নিকে রান্না বান্না করে দিতেছো এই যে আমরা খাইতেছি তোমার বাবিতে একটা বেকুব কিছুই বুঝে না ভাবতাছে যে আর মানবাই করতেছে তোর বাবি এত বেকুবের বেকু হন না কথা হচ্ছে কি হে তো ভাবছে তার ব্রেন খুব আছে হে যে আমার চেয়েও যে শর্ট ব্রেন এমনি দেখ না আমার চেয়ে শর্ট হে বলে গদি চালাইবো একখানে গাদা মহিলা বেশি চালাক হয়েছে আর শোন না এই কই কি আমারে বলে হাউস হাজবেন্ড বানাবো এ তো জানে না যে আমি কাম কাজ কিছুই করি না তোর রাস্তা চস না কেন পিছে কি হচ্ছে পিছে কি হচ্ছে আরে জান কেমন আছো তুমি কেমন আছো জান হয়েছে কি যে ওই তোমার কোথায় কোথায় ছিল আমার বোন ছোটখাটো লিখবো ব্রেন আছে জান
হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছি ফোন বন্ধ করে রাখছে, ক্যানট বি রিচ হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, ম্যানেজারে ফোন দেই। ম্যানেজার রে আরতের। ওয়ালাইকুম আসসালাম, আরমান ভাই কোথায়? হ্যাঁ ভালো আছি, কিরম চলতেছে সব? আচ্ছা তোর বাবির একটু দে তো। বাবি আয় নাই, মানে সকাল থেকে হয় নাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মনে হয় আছে আছে। আচ্ছা ঠিক আছে রাখ। গেল কই? আরো তো চাই নাই, বউরা গেল নাকি? আমি তো গেছি রে। জি আম্মা, সালাম আলাইকুম, কেমন আছেন? আমি আরমান কোথাছি। জি জি জি, আপনার জামাই। জি আম্মা, অনিকা ভালো আছে ভালো আছে। আপনি খাওয়া তো ঠিক মতো করতেছেন তো? না, আমরা আল্লাহর মতো ভালো আছি। আমনে আমনে আম্মা আমনে। আচ্ছা আম্মা, যে কারণে ফোন করছি যে অনিকার একটু দেন তো, অনিকার একটু দেন তো। আপনি না হয় নাই? হ্যাঁ না না, অনেক যে কথা এমনও কথা না, ঘটনা হচ্ছে যে ওর এক বান্ধবীর বসে যে ওর কথা তো ভাবছি যে যেহেতু ওই এলাকায় গেছে আপনাকে দেখা করে মনে হয়। ঠিক আছে আম্মা, পরে না পরে কথা কোনো আমার রাখি, ঠিক আছে? বউ গেল কই? আলোতে যায় না, এই কোনখানে ফোনে পাইতেছি না। আর মার বাড়িতে জেনে গেল কই? কোনো কথা ফোন কইছে ভাই, কি কইছে? ফোন আছে ভাই, ধরেন ভাই। মমিন, তোর বাবির তো খুঁজে পাইতেছি না রে ভাই। এইটা আপনি কি কর? ঘটনা হচ্ছে তোর বাবি তো আরতেও যায়নি, বাসা হয়েছে না, হ্যাঁ আর বাসা হেনেও যায়নি, কই গেছে আল্লাহ জানে। না না ভাই, আপনি টেনশন নেন না, আমি দেখতেছি। এই যে হন তোর বাবির না পেলে, এই যে আমি তো হন কান্নি সিরেনে কারা আছে, আমি তো লাচ্ছি উপরে যে শেষ হয়ে যাবো, আমি গেলাম শেষ হয়ে যাবো রে মমিন। ভাই আমি কইতেছি তো, মাথাটা ঠান্ডা রাখেন, আমি দেখতেছি। আল্লাহর দয়া লাগে, আপনার মাথাটা ঠান্ডা রাখেন, টেনশন নেন না। শোন কেমনে ধৈর্য ধরবো আমি তো বুঝে উঠতেছি না রে ভাই। আচ্ছা আর এখন কথা, ওই যে আজাদে আছে না, আজাদে আছেন ওই যে পুলিশে চাই। জানি তো, আঙ্গু থানায় আছি, এটাই তো আমি জানি। অনেক খোঁজলো একটু ভাই, আমি শেষ হয়ে যাবো রে ভাই। আমি খোঁজ লাগাইতেছি ভাই। আচ্ছা ভাই একটু খুঁজে দেখ তোরা, আমরা আপনার ভাই তরাচারি করলে কে নয়, আমার কিন্তু কিরম যেন লাগতেছে ভাই। টেনশন নেন, আমি কইতেছি তো, আপনি টেনশন নেন না। আল্লাহ, ভাই কোন সমস্যা? ভাবিরে খুঁজে পাইতেছেন? কি কোন ভাই? আমার নাম আজাদ, ভাইয়ের কাছ থেকে আমার নাম শুনবেন নিশ্চয়ই। আমি সূত্রপুর থানায় আছে, 2 সপ্তাহ আগে আছে, সিভিলে ছিল, আমি কইছিল হয়েছে। ভাবি, আরমান ভাই আমার পরিবারের কেউ না হয়েও আমার জন্য, পরিবারের জন্য যা করেছে সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ভাবি, খুব কম মানুষেরই সুযোগ হয় এরকম চুপি চুপি কৃতজ্ঞতা স্বীকার করার। আজকে আমার সুযোগ এসছে ভাবি, যদি আপনি আমার কথায় ফিরে যান তাহলে অন্তত আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো। ভাবি, আরমান ভাই কোনো কিছু বুঝে করে না, যা করে ওনার মন থেকে করে। প্লিজ ভাবি চলেন, প্লিজ। মানে যখন থেকে শুনছি না যে আপনি বাইতে নাই ক্যা, মনে হচ্ছে কি ঘরের ভিতরে লক্ষ্মীটা নাই ক্যা, মনে হচ্ছে ঘরের ভিতরে আঙ্গ বইনে নাই ক্যা, আঙ্গ মায়ে নাই ক্যা। মানে আমরা না চোখে মুখে আন্দাজ দেখতেছিলাম ভাবি। মানে আমরা যেমন তেমন ভাই তো কাটা ছিলাম মুরগির মতো দাপড়াইতেছে, মানে কয়েক ঘন্টার মধ্যে বাইরে অবস্থা হয়ে গেছে ভাই। কিন্তু মানুষটা খুব ভালো আছে ভাবি, যেটা খুব মন থেকে কয় না, কিন্তু মানে উপরে উপরে কয় ভাবি। আমি সপ্তাহ তরফ থেকে মাপ চিতেছি, এই যে ভাই পর্যন্ত মাপ চিতেছে। প্লিজ ভাবি চলেন না ভাবি, মানে ভাবি প্লিজ চলেন ভাবি, নাহলে ভাই বাঁচবো না ভাবি, চলেন ভাই প্লিজ। বাঁচবো না ভাবি, চলেন গোসা হয় না ভাবি। ভাবি
জান তুমি আইছো কখন আইছো জান তুমি ফোন ধরতেছিলাম আমি জান কিরম হয়ে গেছিলাম জান জান তুমি আইছো আমি খুব খুশি হয়েছি একদম খুব খুশি হয়েছি জান আমি জানি জান যে তুমি যে সব কাম কাজ করো বহুত কঠিন এই যে তুমি পেঁয়াজ এরকম করে চিলাওকে খিচখিচি করো খুবই সুন্দর হয় জান তারপর যে মরিচটা মাঝখান দিয়ে ফেরা দাও এরকম চোহে চাললে খুব কাজ করো জান জান আমি যে এসব করে আমি কিন্তু জান একদম সরি আছে আমাকে ক্ষমা করে দাও ঘটনা হচ্ছে তুমি আমাকে সাবান না আমি তোমার জসিম প্লিজ তুমি ক্ষমা চেও না তুমি আমার হাজব্যান্ড না তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা আসলে সবাই সব কাজে পারদর্শী না তুমি যেরকম ভুল করেছো আমিও ভুল করেছি তুমিও ঘরের কাজ পারো না আমিও তোমার আরতের কাজ পারি না জান আমি শুধু চেয়েছিলাম তুমি যেন আমার কষ্টটা বুঝো একটু খাটাখাটনি করো একটু সাহায্য করো এই না না আমি খাটি তো জান আবার মিথ্যা না ঠিক আছে ঘটনা হচ্ছে কি যে মানে আমি কাম করি ঠিক আছে না তো তোমার কাম করলাম অনেক কঠিন আছে আমার কামও আছে যাও ওসব বাদ দিয়ে দাও ঘটনা হচ্ছে কি যে তুমি যে আইসো কি যে সুন্দর লাগতেছে না আর এই যে তুমি যেন হাসছে না ইস কিরম যে লাগে রে মনে হয় কি কুল যে শুকা যায় ও যে এখন গান আছে না ঘর আয়া মেরা পরদেশ না পরদেশি না মানে ঘর আয়া মেরা ঘর কি লক্ষ্মী आँखें बुझी तेरी अखियों की टंग 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 আবে ওই কেটা করছি ভাই হাউস হাজবেন্ড ভাইয়ের লগে তো বলেছি লক্ষ্মী আর করছি ভাই দিকে না ভালো লাগেন আরে আহেন না সারপ্রাইজ আছে আচ্ছা ভাই কোন গানটা জেনে গাইতেছিলেন আপনি গাইতেছিলাম হচ্ছে ঘর আয়া মেরা পরদেশি না ঘর আয়া মেরা ঘর কি লক্ষ্মী এইটাই হচ্ছে কথা ঘর আয় আঙ্গো লক্ষ্মী ভাবি ভাবি যা পড়ছে ব্যান্ড বাজা ভালো করে